হ্যালো ফ্রেন্ড, আজকে আমি বানাতে চলেছি আমসত্ত্ব। আমি প্রেসারে আমটা সিদ্ধ বসিয়ে দিয়েছি। এখন এদিকে আমি উপকরণটা দেখিয়ে দিচ্ছি আমার কি আমসত্ত্বটা বানাতে কি লাগতেছে। এখানে আমি 1 খণ্ড লেবু নিয়েছি, শুকনো মরিচ নিয়েছি, বিট লবণ নিয়েছি আর চিনি নিয়েছি। চিনির পরিমাণটা বেশি লাগবে, আমি এখানে অল্প করে দেখিয়ে দিয়েছি আর কি আপনাদের দেখানোর জন্য। তো আমি আমটা সেদ্ধ করে নিই, তারপরে আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। আমার আমটা সেদ্ধ করা হয়ে গেছে। এখন ছাঁকনিতে আমি ওই যে আমের যে আঁশটা আছে ওই আঁশটা বের করে নেব, তাহলে আমসত্ত্বটা বানাতে খুব সুবিধা হবে। আমার ভালো করে আমের আঁশটা বের করা হয়ে গেছে। এখানে আমি কড়াই বসিয়ে দিয়েছি। এখন আমি আমটা ঢেলে দেবো। এখন আমি দিয়ে দিচ্ছি চিনি, আর 1 বাটি লাগবে। আর 1 বাটি দিয়ে দিচ্ছি চিনি। এখন দিয়ে দেব এখানে শুকনো মরিচটা, লবণটা আর একটু চিনি যে ছিল ওইটা দিয়ে দিচ্ছি। এখন ভালো করে একটু জাল করে নেব। এর মধ্যে এখন দিয়ে দেব লেবুটা। আর চিনির পরিমাণটা আপনারা যেমন খাবেন, যেমন কেউ টক পছন্দ করে, কেউ মিষ্টি পছন্দ করে। ভালো করে এখন জালটা করে নেব। আর হ্যাঁ বন্ধুরা, আমি এখানে নিয়েছি কিন্তু কাঁচা আম। বন্ধুরা, কেমন করে বুঝবেন যে আপনার আমসত্ত্বটা হয়ে গেছে? এইভাবে নিয়ে বাটির মধ্যে রেখে এমন করে দেখবেন, যদি এমন হয়ে যায় তাহলে মনে করবেন আপনার আমসত্ত্বটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। আমি থালির মধ্যে তেল দিয়ে নিয়েছি। এখন আমসত্ত্বটা ভালো করে তেলটা ছড়িয়ে দেব, তারপরে আমসত্ত্বটা ঢেলে দিচ্ছি। এই যে আমি ঢেলে নিয়েছি, এখন আমি রোদ্রে শুকাতে দেব। এখন আমি আমসত্ত্বটা কেটে নেব। এই যে আমসত্ত্বটা আমি কেটে নিয়েছি। এই আমসত্ত্বটা ঘরে রেখে সারা বছর খেতে পারবেন, কোনো খারাপ হবে না, আর খেতে খুব মজাদার হয়েছে। ট্রাই করবেন, অবশ্যই ট্রাই করবেন বাড়িতে।